আসসালামু আলাইকুম গাইস, এসএস ব্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি উঠে পড়েছি সকাল করে সেহরিতে, কিন্তু আমার চোখ থেকে তাও ঘুম ছাড়ছে না। তার কিছুক্ষণ পরেই আমি ভাবছিলাম বসে বসে যে কী করা যায়। তারপর ভাবলাম না, ব্রাশ করে নিই। তাই আমি জলদি করে ব্রাশটাকে আর মাজনটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তার কিছুক্ষণ পরেই আমি টয়লেটের দিকে যেয়ে ব্রাশে করে মাজনটাকে নিয়ে নেওয়ার পর মুখ ধুয়ে ফেললাম। কেন আমি জানি আজকে সেহরিতে জলদি করে সেহরি খেতে হবে, আজকে বেশিক্ষণ আর টাইম নাই। তার জন্যেই আমার আজকে উঠতে লেট হয়ে গেছে। কালে একটু চাপাচাপি ছিলাম, তাই আজকে আমার উঠতে লেট হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সামান সব আছে, আমার ঘরটা খালি করছি ওই জন্যে। আর আমার পাশে দেখতে পাচ্ছ আমার বন্ধু আর আমার কেষ্ট শুয়ে আছে, আমাদের কেষ্ট শুয়ে আছে। তার কিছুক্ষণের মধ্যে আমি মুখ দিয়ে চলে এলাম। আর মুখ দিয়ে আসার পরে ভাবলাম যে না, এবার ভাত তরকারিটা গরম করা যাক। কেননা ভাত তরকারি যত তাড়াতাড়ি গরম করে নেব তত ভালো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাড়াতাড়ি আবার নামাজ পড়তে চলে যাব। তাই এই করতে করতে আমি ভাবলাম যে না, বসে থেকে লাভ নাই, যে গরম করি। আর তারই মধ্যে আমি চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ আমি তরকারিটা গরম করতে দিচ্ছি। প্রথমে ভাতটাকে গরম করতে করি, তারপরে তরকারি। কেন যারা সব বাইরে থাকে ইয়ং ছেলেরা সবাই জানে যে হ্যাঁ, ইয়ং ছেলেরা থাকলে বা ব্যাচেলাররা যখন থাকে তারা কিভাবে থাকে, কতটা কষ্টই থাকে। ফ্যামিলিওয়ালাদের তো কষ্ট হয় না, কিন্তু যারা সিঙ্গেল থাকে তাদের কষ্টটা প্রচণ্ড। আর আমি তারই মধ্যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমার পাশে আমার বন্ধু, ও খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু লিকার চা, যেটাকে বলা হয় লাল চা, লং দিয়ে অল্প একটু লাল চা করে নিলাম। লাল চাটা খেয়ে আমি এবার নামাজ পড়তে যাবো। পাঞ্জাবি পরে রেডি হচ্ছি। তো আল্লাহর নাম নিয়ে এবার আমি বেরোবো ঘর থেকে। তো মসজিদের দিকে, আমাদের মসজিদটা একটু দূরে, তাই গাইস আমার যেতে লেট হবে বলে আমি জলদি করে বেরিয়ে পড়েছি। আর টুপিটা পরে মাশাআল্লাহ ওয়াল্লাহ হাবিবি লাগছে একদম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে কেমন লাগছে। আমি একটু আতর লাগিয়ে নিই। আর আতর আমার ফেভারিট, আমি আতরটা সবসময়তেই ইউজ করি, তাই আমি আতর সবসময়তেই মাখি। তো আতরটা হচ্ছে আমার ফেভারিট। এই আতরটা অনেক সবাই আমার থেকে চেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় একা যাচ্ছি, আশপাশে আর কেউ নাই। তো ফজরের ওয়াক্তে এখন রোজার মাস বলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি সব লাইটিং করে আছে। আর আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা রাতের বেলা তখন বাজে প্রায় 5টা বাজে, অতটাও রাত না, ভোরবেলা ফজরের আজান হয়ে গেছে। আমি নামাজের জন্য রওনা। তো আমি মসজিদের কাজ বরাবর এসেই গেছি। আমি অনেকটা চলার পর তো রাস্তায় কিছুক্ষণ পর দেখতে পেলাম যে না, আমি তো মসজিদের কাছেই এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ মসজিদের গেট। তো আমি এবার মসজিদের ভিতরে এন্ট্রি নেব। তো আপনারা যারা যারা রোজা রাখেন ফজরের ওয়াক্তের নামাজটা কাজা করবেন না, দয়া করে নামাজটা করে আসবেন। আর মসজিদের ভেতরে নামাজ চালু হয়ে গেছিলো। আর তারপরে নামাজ শেষেই আমরা দেখতে পাচ্ছেন আবার আমি ঘরের দিকে রওনা দিয়েছি। খুদা হাফিজ।